হরে কৃষ্ণ। জয় গুরু গৌরাঙ্গ, জয় প্রভুপাদ। আজকে আলোচ্য বিষয় রাধা তত্ত্বই সর্বশ্রেষ্ঠ তত্ত্ব। বিদ্যজনেরা রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী রূপেই জেনে এসেছেন এবং বর্ণনাও করেছেন। রাধারানীকে জানা তাদের পক্ষে অসম্ভব, তাই তো রাধা তত্ত্বকে সব থেকে গূঢ় তত্ত্ব বলে শাস্ত্র ব্যাখ্যা করেছে। বিদ্যজনেরা রাধাকে শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী বলেছেন। অর্ধাঙ্গিনী সম্বন্ধে দুই চার কথা বলতে গেলে, যেমন দেবাদিদেব মহাদেবের অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা পার্বতী দেবী, ভগবান রামচন্দ্রের অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা সীতা দেবী, আর সাক্ষাৎ পরম ব্রহ্ম পরম পুরুষ গোবিন্দের অর্ধাঙ্গিনী কে তাহলে? না, ওনার অর্ধাঙ্গিনী হচ্ছে মাতা রুক্মিণী দেবী, সত্যভামা দেবী। এরা তাহলে রাধারানী তো শ্রীকৃষ্ণের অর্ধাঙ্গিনী নয়। তাহলে রাধারানীকে এইভাবেই বারবার ভুলভাবে উপলব্ধি করে এসেছেন সকলেই। তো প্রকৃতপক্ষে রাধারানীর পরিচয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন যে আমার আত্মা হচ্ছে রাধারানী। আমি যদি শরীর হয় তাহলে আমার আত্মা হচ্ছে শ্রীমতী রাধারানী। এই শরীরের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আত্মা। আত্মা না থাকলে শরীরের কোনো অস্তিত্ব নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আত্মা ছাড়া, রাধারানী ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই। আমার এবং রাধার মধ্যে কোনো ভেদ নেই। তাই যেই রাধা সেই কৃষ্ণ একই বস্তু। এখন প্রশ্ন হচ্ছে রাধারানীর আবির্ভাব কিভাবে হয়েছিল? জন্ম, ওনার প্রকৃত জন্ম গোলকে কিভাবে হলো, বা এখানেই বা কীভাবে উনি লীলা ওনার জন্ম হলো? না, একবার ভগবান শ্রীকৃষ্ণ তার ধামে রাসমঞ্চে বসে রয়েছেন গোলকে, উনি চিন্তন করছেন যে যদি শ্রীমতী কেউ একজন ভগবানের ভক্ত থাকতো আমার কাছে, তাহলে সাক্ষাৎ তার দর্শন করে, তার সান্নিধ্য করে আমি অপরিসীম আনন্দ বা লীলা উপভোগ করতাম। দ্বিতীয় কোনো একজন ব্যক্তির কথা সৃষ্টি করার কথা উনি চিন্তা করলেন। তো যেই চিন্তা করলেন সেই মুহূর্তে এক দেবীর, ভগবানের বাঁ দিকের বক্ষের অংশ থেকে এক দেবীর আবির্ভাব হলো। সেই দেবী রাসমঞ্চে বাঁ দিকে বসে পড়লেন। তো সেই দেবীর সৃষ্টি করার পর দেবী তো জানেন যে আমাকে প্রভু কেন সৃষ্টি করলেন। তো সেই দেবী কী করলেন, রাসমঞ্চে সুন্দর সুন্দর ফুল পুষ্প দেখতে পেলেন। তো ভগবানের সেবা করার জন্য উনি ফুল সঞ্চয় করার জন্য ধাবিত হলেন। তো রাসমঞ্চে রা আর ধাবিত হওয়া ধা, রাধা রাধা এই বলে ভগবান শ্রীকৃষ্ণ তাকে ডাকলেন। তো সেই থেকে সেই দেবীর নাম হয়ে গেল শ্রীমতী রাধারানী। তাই এখন প্রশ্ন হচ্ছে, এই রাধারানী এইভাবেই সৃষ্টি হয়েছিল, প্রকৃত সৃষ্টি। আর এই জড়জগতে ওনার কীভাবে আবির্ভাব হয়েছিল? না, ভগবান যখন বৃন্দাবন ধামে লীলা করতে এসেছিলেন, তো রাধারানী এখানে আবির্ভাব হলো না, ওনার পিতারূপে লীলা করেছিলেন বিশ্বভানু, এবং ওনার স্ত্রী ছিল মাতা কীর্তি দেবী। তো একবার ওনাদের দুজনাকার কোনো সন্তান হয়নি। অনেক চেষ্টা করেও কোনো সন্তান না হওয়ার ফলে ওনারা কঠোর তপস্যা করেছিলেন। দেবী কাত্যায়নী তপস্যা করেছিলেন। তো কাত্যায়নী দেবী তখন দৈববাণী করলেন বিশ্বভানুকে যে আমার উপাসনা করে কখনো তোমার সিদ্ধি লাভ হবে না। তুমি ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা, তার
নাম জপ করো এবং কোনো গুরু শরণাপন্ন হয়ে তার কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও। তো ভীষ্মভানু কিতু মুনির কাছে দীক্ষা গ্রহণ করে মহামন্ত্র নিয়েছিলেন। তো সেই সময় দেখুন, মহামন্ত্র আজকে নয় যে গৌরাঙ্গ মহাপ্রভুই 550 বছর আগে মহামন্ত্র দিয়ে গেছেন, তা কিন্তু নয়। বিশ্বভানু পার্সোনালিটি দেখুন, রাধারানীর পিতা, সেও মহামন্ত্র জপ করেছিলেন। তো তার সাধনা করার পর একদিন সরোবরে স্নান করতে গিয়েছেন ব্রহ্ম মুহূর্তে। সেই সময় সরোবরে পদ্ম পুষ্পের উপরে এক সদ্যজাত শিশুকে উনি আবিষ্কার করেছিলেন। তো সেই শিশুই হচ্ছে শ্রীমতী রাধারানী। এইভাবে রাধারানীর জন্ম হয়েছিল। এখন রাধা তত্ত্ব হচ্ছে সব থেকে গূঢ় তথ্য। রাধারানীর এইভাবেই এই মত্তলোক আবির্ভাব হয়েছিল। মানে রাধারানী হচ্ছেন ভক্ত শিরোমণি, গুরুর আশ্রিত জন। সমস্ত গুরু তার থেকেই প্রকাশিত। রাধারানী সৃষ্টি রাধার, শক্তি রাধার এবং ভক্তি রাধার। ওনার থেকেই বিষ্ণুর আবির্ভাব, ওনার থেকেই দেবী দুর্গা, তার আগে যোগমায়া, সকলেরই আবির্ভাব। রাধারানী হচ্ছেন ভগবানের অনন্ত শক্তির মধ্যে শ্রেষ্ঠ শক্তি, আহ্লাদিনী শক্তি। উনি ভগবানকে আনন্দ দান করেন, ভগবানকে বিভিন্ন লীলা করতে অনুপ্রাণিত করেন। ভগবানের যে কোনো লীলায় রাধারানী না থাকলে শ্রীকৃষ্ণ লীলাই করেন না। তাই উনি হচ্ছেন ভক্ত শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণ অ্যাকচুয়ালি রাধারানীকে সৃষ্টি করেছিলেন জগৎকে কৃষ্ণ প্রেম দান করার জন্য, এবং কৃষ্ণ প্রেম যে কী জিনিস সেটা রাধার মাধ্যমে উনি প্রকাশ করেছিলেন। আর রাধারানীর চরণধূলি না পেলে কখনোই কৃষ্ণের কৃপা অর্জন করা যায় না। তাই তো মহাজনেরা কীর্তন করে বলেছেন, রাধা ভজনে যদি মতি নাহি হইল, কৃষ্ণ ভজন তবে অকারণ গেলা। অর্থাৎ রাধারানীর প্রতি যদি কাউরির মতি না হয়, তার সেবা যদি মতি না হয়, তার নাম গানের প্রতি রুচি যদি না হয়, তাহলে ভগবানকে প্রাপ্তি অসম্ভব। ভগবান প্রসন্ন হয় যদি রাধারানী প্রসন্ন হন। রাধার কৃপার উপরই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা নির্ভর করছে। তাই রাধা তত্ত্ব হচ্ছে সব থেকে গূঢ় তথ্য এবং সর্বশ্রেষ্ঠ তথ্য। তাই আগামী 31শে আগস্ট রাধারানীর আবির্ভাব তিথি। সেই উপলক্ষে আপনারা সকলেই সুন্দরভাবে রাধারানীর উপাসনা করবেন, অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে এবং ফলের রস, গঙ্গা জল দিয়ে শেষে ভালোভাবে রাধারানীকে স্নান করাবেন। সুন্দর সুন্দর রাধারানীর প্রিয় আহার্য বস্তু নিবেদন করবেন। মাখন, দই, ফুলুরি এসব রাধারানীর খুব প্রিয়। জুঁই ফুল এবং পদ্ম ফুল এসব সেবায় ব্যবহার করবেন তার উপাসনায়। এবং সর্বোপরি বেশি করে নাম জপ করবেন। রাধারানী আবির্ভাব হয়েছিল প্রাতকালে, তারপর উৎসব করেছিলেন ভীষ্মভানু। তাই বেলা 12টা পর্যন্ত উপবাস, তারপর পালন করে মহাপ্রসাদ সেবা করবেন। এটাই হচ্ছে আমাদের গৌড়ীয় মঠে প্রভুপাদজির নির্দেশ। অনেকেই সারাদিন উপবাস করেন, ফল আহার করেন, সেটাও খুব ভালো, খারাপ কিছু নয়। একটা রাধাষ্টমী করলে 1 লক্ষ একাদশীর ফল প্রাপ্ত হবেন। এবং করোড় ব্রহ্ম হত্যার যে পাপ, কোটি জন্মে ব্রহ্ম হত্যার পাপ থেকে নিস্তার হবে একটি মাত্র রাধাষ্টমী ব্রতের ফলে। তাই এই রাধাষ্টমী সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খুব আনন্দের সঙ্গে সকলেই রাধাষ্টমী ব্রত করুন। তাই বুঝতে পারছেন রাধাষ্টমী ব্রতের কী অপরিসীম মাহাত্ম্য। কেউ কোনো দিন কখনো ভুল করে মিস করবেন না। এই হচ্ছে আলোচনার মূল হওয়ার্থ। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় জয় রাধে। ধন্যবাদ।